খালেদা জিয়া নেত্রী হয়েছে কেন? তার আপোষহীন চরিত্রের কারণে। যা কিছুই হচ্ছে এটা গ্র্যান্ড ডিজাইনের পার্ট। ইট ইজ এ কন্টিনিউশন অফ 1/11। 1/11-এ -2 থিওরি ছিল, সেইটা ফেল করছে। যে যখন কেউ ফেল করে কোনো কিছু তখন নতুন করে শুরু করার একটা প্রস্তুতি তৈরি হয় এবং মোর আগের চেয়ে ইন্টেলিজেন্টলি হতে হয়, কারণ ওখান থেকে তো শিক্ষা নাই কী ভুল হয়েছিল। ফলে এটা -2 থিওরি। এবং এইটা যখনই তারেক রহমান নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইট ধরে সেলিব্রেশনে যোগ দিতে এলেন না, তখনই তো আমি বুঝে গেছি এটা -2 থিওরি। হ্যাঁ, তো এইটা যা কিছুই হচ্ছে এটা গ্র্যান্ড ডিজাইনের পার্ট। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই -2 3 কার্যকর করা যায়। আপনি দেখবেন খুব শীঘ্রই বিএনপির উপরে এমন চাপ আসবে, অস্ত্র উদ্ধারের নামে হোক বা নামে হোক, চাঁদাবাজির বিরুদ্ধে হোক বা দখলদারিত্বের বিরুদ্ধে হোক, বিএনপির উপর একটা বড় ধরনের চাপ আসবে। হ্যাঁ, এবং বিএনপিকে দুর্বল করার চেষ্টা হবে। এটা দেখবেন আপনি। লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত, তখন আমি পোস্ট দিলাম যে 1 বেচা হইল, 7 বেচার মধ্যে 1 বেচা হইল। তারেক রহমানকে 1 বেচা দেওয়া হইল, আরও 6 বেচা বাকি আছে। সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয় সেই জিনিসগুলি মির্জা ফখরুলের মতো সিনিয়র পলিটিশিয়ান, আমির খসরু মাহমুদের সিনিয়র তাদের কাছে কেন ক্লিয়ার হয় না, এটা আমার কাছে। খালেদা জিয়া নেত্রী হয়েছে কেন? তার আপোষহীন চরিত্রের কারণে। আর বিএনপির রাজনীতিটাই হয়ে গেল গত 14 মাসের আপোষের রাজনীতি। সব কিছুতেই হ্যাঁ। ইভেন দেখেন, মানে মুক্তিযুদ্ধের বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ, একটা বীরুত্তম, সেই দলটা যখন মুক্তিযুদ্ধের স্মারক চিহ্নগুলোকে ভেঙে ফেলা হচ্ছিল, সেই দলটার তেমন কোনো ভূমিকা ছিল না, কারণ এটাতে ইউনূস সাহেব অখুশি হবে।